থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বা'দি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। একজন বান্দা কবরে চলে গেলেও 7টি এমন বিষয় রয়েছে, সে কবরে থাকা অবস্থাতে মৃত্যু পরবর্তী জীবনেও তার জন্য এটি সুবর্ণ সুযোগ হয় সওয়াবের। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে প্রথমটি হচ্ছে মান আল্লামা ইলমান, এমন জ্ঞান, এমন ব্যক্তি আলেম যারা ইলম প্রচার করে গেছে অথবা মানুষকে ইলম শিক্ষা দিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যেটা আমরা আপনাকে বলতে চাচ্ছি, আও কারা নাহরান, যে ব্যক্তি কোনো নদী নালা খনন করে দিয়ে গেছে। প্রচণ্ড গরমের সময় চলছে, নদী নালার আমরা প্রত্যেকেই অভাব বুঝতে পারছি। তৃতীয়ত আও হাফরা বি'রান, যে ব্যক্তি নলকূপ খনন করে দিয়েছে। এই নলকূপের মাধ্যমে অনেক মানুষ পানি পান করছে, পানি খাচ্ছে। প্রচণ্ড গরমে মানুষের অবস্থা পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন। চেষ্টা করুন আও গারাসা নাখলা, অথবা কেউ খেজুর গাছ অথবা গাছ রোপণ করে দিল। এই মানুষ মৃত্যুর পরেও এর সওয়াব পেতে থাকবে যতদিন এই গাছ থাকবে। এটি একটি সদকা, এমন সদকা যেটা জারিয়া, প্রবাহিত, বলবৎ থাকে। সম্মানিত যারা আমাদেরকে শুনছেন, আও বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণে সহযোগিতা করলো, সেও মৃত্যুর পরে এর সওয়াব পাবে ইনশাআল্লাহ। অথবা ব্যক্তি কোরআনের মুসহাফ মানুষের কাছে বিতরণ করে গেল, মানুষ এই কোরআন যতদিন পড়বে সওয়াব সে পাবে ইনশাআল্লাহ। তবে এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মৃত্যুর পর দোয়া করবে, রব্বির হামমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা সন্তান যে কোনো দোয়াই করবে, সন্তান যে কোনো নেকামলি করবে, তার একটি অংশ পিতামাতা অবশ্যই পাবে। এখানে আমভাবে ওয়ালাদুন সালেহ, নেক সন্তানের কথা বলা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করার তৌফিক দান করুন। এই গরমে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যেন সেভাবে থাকতে পারি, আমাদের এই পরিবেশকে রক্ষা করতে পারি, এবং গাছ লাগানোর যে অ্যাপ্রোপ্রিয়েট যে সময়টা, সেই সময় যেন আমরা গাছ লাগিয়ে সওয়াবও পেতে পারি এবং আমরা আমাদের পরিবেশের বৈচিত্র্য রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।